সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। হিন্দু ভাইদের নমস্কার। কে কোথা থেকে দেখছেন জানি না, কমেন্ট করবেন। ভিডিওটি ফুল দেখতেই থাকুন। আসলে আমরা যাচ্ছি ঢাকায়, রওনা দিচ্ছি। দোয়া করবেন যেন সুস্থ মতো পৌঁছাইতে পারি। আসলে আপনারা হুটহাট করে আসেন, একটু যোগাযোগ করে আসবেন। আপনারা কিন্তু আমাদের বাড়িতে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে। আজকে আমার নিজের যেহেতু গাড়ি আছে, অন্য গাড়িতে কেন যাচ্ছি? আমাদের লোক জনসংখ্যা বেশি হয়ে গেছে। এখন কাকে আমরা রেখে যাব, কে কষ্ট পাবে, সেই জন্য আমরা সবাই যাচ্ছি। তবে দেখি সামনে দিকে দেখেন, আমরা সেই আঙ্কেলকে নিয়ে যাচ্ছি। আঙ্কেল একটু এদিকে তাকান, সেই আঙ্কেলকে নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ দেখেন আঙ্কেল কত কষ্ট করে, কত আমাকে ভালোবাসে। দেখেন কত দূর থেকে আমার এখানে আসছে, কুষ্টিয়া থেকে। দর্শক বন্ধুরা, আসলে আপনারা গাড়ি ঘোড়া চালাবেন খুব সাবধানে। আর অনেকে আছে যে সেদিনকে আমরা একদিনের ভিতরে কয়েকটা দুর্ঘটনা দেখছি। হ্যাঁ, বৃষ্টি হলো না, অনেকে ঘুমায় গাড়ি চালায়। হ্যাঁ, দর্শক বন্ধুদেরকে বলি, অনেকে আছেন যে গাড়ি আপনার ড্রাইভিং করেন, অন্তত পক্ষে একটা জিনিস ভাববেন যে আপনার বাসায় আপনার ফ্যামিলি আছে, আপনার ফ্যামিলি আপনার উপরে অপেক্ষা করছে, আপনার উপরে নির্ভরশীল। সেই ক্ষেত্রে আপনার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আপনার ফ্যামিলি কী অবস্থা হবে, এটা সবসময় ভাববেন। আর একটা কথা হলো কি যে বন্ধুরা, যে আমরা কখনো একটা জিনিস ভাবি না যে আপনি ভাবেন যে আমি ফোন দিচ্ছি রাজু ভাইকে, কিন্তু কখনো ভাবি না যে আমার মতো এরকম হাজার হাজার মানুষই ফোন দিচ্ছে, যে নাম্বার পাইতেছে সেই ফোন দিচ্ছে। এমনও ভিডিও 70-80 লক্ষ মানুষে দেখে, 1 লক্ষ মানুষে ফোন দিতেই পারে। সেই ক্ষেত্রে আপনারা হুটহাট করে আমার বাড়িতে আসলে আমাদের কাছে ভালো লাগে। যদি এসে না পান তাহলে খারাপ লাগে। অনেক লোক প্রতিদিন এসে ভাই ফেরত যাচ্ছে, কারণ 10 জন লোক আসতেছে 10 দিন, 2 জন লোক আমাকে পাচ্ছে, তাদের কাছে ভালো, বাকি 8 জনের কাছে খারাপ। দেখেন আমরা কয়জন যাচ্ছি, টোটাল কয়জন আছি? 9 জন না, টোটাল 9 জন আছি। আচ্ছা, এই যে ভাই যে রাত জায়গায় ভাই গাড়ি চালান, আসলে আপনার কাছে খারাপ লাগে না? না, আমি কিন্তু কালকে রাত সারা রাত যাচ্ছি, তার আগেও যাচ্ছি। হ্যাঁ, আমার এখন মনে করেন গাড়ি চালাইলে নেশা লাগে, এরকম অবস্থা। হ্যাঁ, আমাদের লাগে না। তারপর আমি কিন্তু ট্রাফিক হয়ে গেছে। আমি কিন্তু একজন ড্রাইভার রাখতে পারি, মনে কিছু করেন না। অবশ্যই 20,000 30,000 টাকা বেতন দিব, কোনো বিষয় না। কিন্তু এই 20,000 টাকা যদি আমি মন থেকেই বলছি 20 জন অসহায় মানুষকে দেই, তারা অন্তত পক্ষে কিছুটা হইলেও তাদের একটু উপকার হবে, দোয়া করবে। আমার বাসায় তো জান না, আমার বাসায় কিন্তু এসি নাই। আমি কিন্তু এসি লাগায় করতে পারি। মাসে হয়তো কত 5-7 হাজার টাকা বিল আসবে, আর একটা এসির দাম কত নেবে? 1 লাখ টাকা নেবে। 1 লাখ টাকা কিন্তু 100 জনকে আমরা উপহার দিতে পারি। আর একটা জিনিসই বলবো বন্ধুরা, বন্ধুর মতো বন্ধু একজন থাকাই যথেষ্ট। দেখেন ভাই আমার, আসলে বড় ভাই বলা চলে, আবার বন্ধু বললেও চলে। আসলে ভাই যতটুকু আমার জন্য করছে, আসলে দর্শক বন্ধুরা, আমার গতরে চামড়াতে জুতে বানাই দিলে শোধ দিতে পারবো না। দিন নাই রাত নাই, এত কষ্ট বিভিন্ন জেলায় আমার সাথে গেছে, কিন্তু তার অর্থ সম্পদ আল্লাহ দিছে, সেও আমার পিছনে, অসহায় মানুষের পিছনে কম বেশি খরচ করতেছে। সবসময় ক্যামেরায় দেখানো সম্ভব না। তাকে যে আমি বেতন দিচ্ছি তাও না, সে স্বার্থ ছাড়া ভালোবাসতেছে। একেই বলে ভালোবাসা, স্বার্থ ছাড়া। একটা কথা আছে, বিপদ এলে মানুষ চিনা সহজ বেশি হয়, আসল বন্ধু থাকবে পাশে, নকল বন্ধু নয়। তাই বিপদ এলে মানুষ চিনা সহজ হয়। আমার বিপদে যারা পাশে ছিল, আমার ক্যামেরাম্যান, যারা আমার ভিডিও এডিট করে, তাদেরকে একসময় বেতন আমি দিতাম না, এটা সত্যি কথা। বেতনও দিতাম না, কোনো রকম হাত খরচ দিতাম, রাত নাই দিন নাই, কোথায় কোথায় চলে গেছি আমরা। হ্যাঁ, তার একজনকে আমি দেখাই, দেখেন ঘুমাচ্ছে, লাগছে। এই যে দেখেন একজন, এই যে দেখেন ভাই বিরাদার, আরও আছে। থাক, এবার সবাইকে তো দেখানো। আলামিন ভাই গেল, ও আলামিন তো ক্যামেরায় ধরছে, সমস্যা নাই। ক্যামেরাম্যানটা দেখাই, দেখেন যে ক্যামেরা ধরছিল এত সময়, রাত নাই দিন নাই। আপনারা সবাই একটা না 3 দিন 4 দিন ঘুমায় নাই, সাথে আছে। কোনো সময় 2 টাকা বেতনও চায় না। এদের বাইরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব কিছু ফেলাই দিয়ে আমার সাথে গেছে। এখন যদি আমি এদেরকে ভুলে যাই, সেই সময় বিপদের সময় পাশে ছিল, এখন সুখের সময় অনেক বন্ধুই থাকবে পাশে। এদেরকে যদি আমি না চিনি, তাহলে আমি আসলে কুকুরের বাচ্চা। আমি মনে করি আমি আসলে মানুষেরই বাচ্চা না। সেই জন্য যতদিন আমার কথা ডাল ভাত খাবো আমি, এরাও খাবে। আমি যদি কুরমা পোলাও খাই, এরাও খাবে। কথা হলো এই, আজকে আমি এই জায়গা ধরেন আমার নিজের গাড়ি নিয়ে যাইতে পারতাম, শুধু 2 জন লোক বেশি হয়ে গেছে, প্লাস দেখলাম যে না, প্রয়োজনে অন্য গাড়ি ভাড়া করে আমরা যাবো। শুধু 2 জন লোক বেশির কারণে আমার নিজের গাড়ি আছে, যাইতে পারতাম, কিন্তু 2 জন লোক বেশি হয়েছে, কাকে বাড়িতে রেখে আসবো, কে কষ্ট পাবে? সেই জন্য দর্শক বন্ধুরা, আমার কিছু টাকা যায় তাও ভালো, যে আমরা সবাই মিলে যাই, কারো মনে কষ্ট না থাকুক। বন্ধুরা ভালো থাকবেন, যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন,
ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে সেটা আমি দেখব। আর আপনারা তো আমার পাশে আসেনি, আপনাদের ভালোবাসা না থাকলে তো সম্ভব ছিল না। কিন্তু আমরা যে বিভিন্ন জেলায় গেছি, বিভিন্ন কাজে চ্যানেল উঠানোর আগে এই যে কষ্টগুলো করছি, এরা যদি পিছনে না থাকতো কোনোদিনও সম্ভব না আমার একা ধারায় ওঠা। আপনারা যদি ভিডিও না দেখতেন, ভিডিও শেয়ার না করতেন, তাহলেও আমার সম্ভব ছিল না। মানে আপনারা আপনাদের সবাইকে মিলে জানে ধন্যবাদ যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত ভালোবাসা দিচ্ছেন। আপনারা ফোন দেন ভাই, বিশ্বাস করেন আমি কখনো কষ্ট পাই না। কষ্ট পাই তখন যখন আপনাদের ফোন রিসিভ করতে না পারি। আল্লাহরে, এত মানুষ আমাকে ফোন দিচ্ছে, এদের ফোন রিসিভ করতে পারতেছি না, এরা তো আমার গালাগালি করতেছে অনেকেই। এখন অনেকে জানতেছে না যে এই ফোনে কী পরিমাণ ফোন আসতেছে এই নাম্বারে। কারণ দেখেন আমাদের একটা ভিডিওর কী পরিমাণ কমেন্ট আসে। এমনও ভিডিও ফেসবুক থেকে দেখেন, ফেসবুক রাজু মিউজিক ফরিদপুর, রাজু খান অফিসিয়াল, এফ মিডিয়া 0505, তারপরে এস এ মিডিয়া 0.7। দেখেন আমাদের নতুন পেজ খুলছি, সেই ক্ষেত্রে দেখেন এমনও পেজে কমেন্ট আছে, শুধু কমেন্ট 2 লক্ষ শুধু কমেন্ট আছে। এমনও ভিডিওতে আছে 2 লক্ষ কমেন্ট। কয়জনে কমেন্ট উত্তর দিতে পারবো বলেন? সেই ক্ষেত্রে না দিতে পারায় আমাদের কাছে খারাপ লাগে। আল্লাহ, মানুষ আমাকে এত ভালোবাসে, কমেন্টের উত্তরগুলো দিতে পারলে অন্তত পক্ষে নিজের ধন্য মনে করতাম। সেই জন্য বন্ধুরা, যদি কারো কমেন্টে উত্তর দিতে নাও পারি, আমরা চেষ্টা করি দেওয়ার জন্য, নাও পারি, কেউ কষ্ট পাবেন না। আপনারা ভালো থাকবেন, আমার বাসায় আসবেন, আপনাদের নিয়ে যদি অন্তত পক্ষে কিছু ডাউল ভাত খাইতে পারি এক জায়গা বসে এক প্লেটে, তাহলে অন্তত পক্ষে নিজেকে ধন্য মনে করতে পারবো যে আমাকে আপনারা ভালোবাসেন, অনেক দূর থেকে আইছেন। এইটাই অনেক কিছু। আপনাদের লক্ষ কোটি টাকা দিয়েও আমাদের বাড়ি আনতে পারতাম না। দেখেন এই যে একটা আঙ্কেল, একে আমি লক্ষ কোটি টাকা দিয়েও বাড়ি আনতে পারতাম না, কিন্তু আমাকে ভালোবাসে বিদায়। দেখেন আঙ্কেল লক্ষ কোটি টাকা দিয়েও আমার বাড়ি আনতে পারতাম না, ভালোবাসে বিদায় আছে, ঠিক না? ধন্যবাদ দর্শক বন্ধুরা। আসলে আপনারা অনেক সময় ভুল বুঝেন আমাদেরকে, কেউ ভুল বুঝবেন না। যদি কারো কাছে কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিবেন। যদি কোনো ভাই আমাকে অ্যাডভান্স করে থাকেন, যদি মনে করেন আপনার এলাকায় বিয়ে শাদী করতে পারবেন, তাহলে টাকাটা রিটার্ন নেবেন। কোনো দুঃখ নাই আমাদের ভাই, আমরা কোনো কষ্টও পাবো না। আপনি ভালো থাকবেন, সেটাই আমাদের কাছে ভালো। ধন্যবাদ দর্শক বন্ধুরা। সব মিলে চেষ্টা করি, একটা ভাই আমার কাছে আসে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, একটা আপু আমার কাছে আসে তাকেও যেন ভালো কিছু উপহার দিতে পারি। আমি চেষ্টা করি, ডান হাতও আমার বাম হাতও আমার। সেই ক্ষেত্রে অনেক ভাই আছেন যে তাকে বিয়ে দিতেই কষ্ট হবে, সে এসে বলেন আমি ইউরোপ যাব, আমেরিকা যাব, অস্ট্রেলিয়া যাব। আসলে মানুষের স্বপ্ন থাকতেই পারে, সেই ক্ষেত্রে আপনার লিমিট অনুযায়ী আপনি যাবেন আমার কাছে, আমি চেষ্টা করব আপনাদের দেওয়ার জন্য। তো বন্ধুরা, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হতেই পারে। ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমার কথাগুলো মানুষে শুনতে পায়, অন্তত পক্ষে মানুষের ভুল ধারণাটা চলে যেতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। বন্ধুরা ভালো থাকবেন, মা বাবাকে ভালোবাসবেন,